প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা 2025 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়ে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা আসা নির্বাচিত সাধারণ জ্ঞানের নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার নিউ টাইম এক্সবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো প্রথমে আলোচনা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997। সুনামি কোন দেশের শব্দ? সুনামি হচ্ছে একটা জাপানিজ শব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি? এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে মালদ্বীপ। এরপর হচ্ছে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? এটি হচ্ছে ভুটান। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এটি হচ্ছে কুয়াকাটা, পটুয়াখালীর। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে 350টি। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সুমাত্রা দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি? এটি হচ্ছে নাফ নদী। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু, নেপালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি অথবা হাডুডু। এরপর দেওয়া আছে চীন কর্তৃক গৃহীত পিআরআই প্রকল্প কি? এটি কত সালে চালু হয়? এটি হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটি চালু হয় 2013 সালে। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা স্থল সীমান্ত রয়েছে? জেলাগুলোর নাম কি? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলা সীমান্ত রয়েছে। এটা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান এবং হচ্ছে কক্সবাজার। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি কখন ও কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1 আগস্ট 1971 সালে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে অনুষ্ঠিত হয়, যা যুক্তরাষ্ট্রে অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? এই মনোগ্রামের ডিজাইনার কে? এটা হচ্ছে 4টি তারকা চিহ্ন রয়েছে। মনোগ্রামের ডিজাইনার হচ্ছে AN সাহা। জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নাম কি? এটি কত সালে চালু হয়? এটি হচ্ছে অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, মানে হচ্ছে OHCHR, এবং হচ্ছে এটি চালু হয় 2013 সালে। সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এক্স এর পূর্ব নাম কি? বর্তমানে এটি কোন ধরনের ব্যবসায়ীর মালিকানা রয়েছে? এটি হচ্ছে টুইটার ছিল পূর্ব নাম, বর্তমানে এটি ইলন মাস্কের মালিকানায় রয়েছে, এক্স নামে পরিচিত। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এর স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে ঢাকা সাভারে অবস্থিত এবং স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। বিমস্টেকের পূর্ণরূপ কি? বর্তমানে বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ? বিমস্টেক মানে হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক অ্যান্ড হচ্ছে ইকোনমিক কোঅপারেশন। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারীকে? এটি সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারী হলেন, এটি সংবিধানের 7-1 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এবং কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে মহেশখালী জেলায় এবং এটি কক্সবাজারে অবস্থিত। দুঃখিত, এখানে হচ্ছে কক্সবাজার হবে, কক্সবাজার হবে। আচ্ছা, তারপর দেওয়া আছে পানামা কাল কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? এটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে। ডেভিড ক্যাম্প চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? এটি হচ্ছে মিশর এবং ইসরায়েলের মধ্যে ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। ILO এর সদর দপ্তর কোথায়? ILO হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সুনামি কোন দেশি শব্দ? এর অর্থ কি? সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ এবং হচ্ছে এর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। এরপর হচ্ছে বাংলাদেশের GI স্বীকৃত পাওয়ায় মোট পণ্য সংখ্যা কত? মোট হচ্ছে 60টি। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এর সাম্প্রতিক জরিপে কোন বিভাগে জমির লাভ বেশি বলে তথ্য উঠে এসেছে? এর উত্তর হচ্ছে খুলনা এবং হচ্ছে বরিশাল বিভাগে। জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। জাতিসংঘের ব্যবহারের জন্য UNDP যে বাংলা ফ্রন্ট চালু করেছে তার নাম কি? এটা হচ্ছে UN বাংলা। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোথায় স্থাপন করা হয়েছে? এটা হচ্ছে মানে হচ্ছে পলাশী চত্বরে এটি আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ স্থাপন করা হয়েছে।
বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা। এখানে উত্তরে পড়াতে কোলন আছে। বিশ্ব শান্তি সূচকে 2024 সালে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 93তম। বাংলাদেশের দ্রুত ইউনিকর্ন স্টার্ট আপ কোনটি? এটি হচ্ছে নগদ। এরকম সাধারণ প্রশ্নের সমাধানে আপনারা যদি সবসময় আমার চ্যানেলের সাথেই থাকেন তাহলে এরকম ভিডিও সবসময় পাবেন। প্রতি মাসে মাসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ধরনের সোর্স থেকে আপনাদের জন্য এগুলো সংগ্রহ করে রাখা হয়। এরপর আছে বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন? আচ্ছা, কমনওয়েলথ 1972 সালে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তা। পার্শ্ব এর মন্ত্রণালয় কোন অধীন? অর্থাৎ এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে পার্শ্ব। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করেন? এটা হচ্ছে মূল্য সংযোজন কর। টিআইএফ এর পূর্ণরূপে? টিআইএফ মানে হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। বাংলায় ৭৬ মন্বন্তর এর সময়কাল কত খ্রিস্টাব্দে? এটি হচ্ছে 1770 খ্রিস্টাব্দে। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটি হচ্ছে 11টি সেক্টরে। বাংলাদেশের ক্রিকেট ওয়ানডে স্টাটাস লাভ করে কবে? এটি 1997 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত? এটি হচ্ছে নেদারল্যান্ডে হ্যাগ শহরে অবস্থিত। বায়ু দূষণের জন্য দায়ী কোন গ্যাস? এটি হচ্ছে কার্বন মনোক্সাইড। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ করা হয়? এটি হচ্ছে 1956 সালে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? এটি হচ্ছে শহীদ শফিউরের বাবা। এরপর আছে বাংলাদেশের সবচেয়ে পূর্ব অবস্থিত উপজেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে পূর্ব অবস্থিত উপজেলার নাম হচ্ছে তানচি। বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে? বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন হচ্ছে মেজর জেমস রেনেল। বাংলাদেশের কোন জেলা দুটি দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? বাংলাদেশে হচ্ছে রাঙ্গামাটি জেলা দুটি জেলা দ্বারা বেষ্টিত, হচ্ছে দুটি দেশের সীমান্ত জেলা দ্বারা বেষ্টিত, সেটা হচ্ছে ভারত এবং হচ্ছে মায়ানমার। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন? এটা হচ্ছে 1974 সালে। ভৌগোলিক নির্দেশক জিআইপনের স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে উইফো মানে হচ্ছে অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। পায়রা বন্দর কোন নদীর মোহনায় অবস্থিত? পায়রা বন্দর হচ্ছে রামনাবাদ নদীর মোহনায় অবস্থিত। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলোনিয়া সীমান্ত হচ্ছে ফেনী জেলার অন্তর্গত। বাংলাদেশ বিমানের প্রতীক কে ডিজাইন করেন? এটা হচ্ছে কামরুল হাসান। সংস্থা দুটির সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে দুটি সংস্থার নাম দেওয়া আছে। একটা হচ্ছে আইএমও হচ্ছে লন্ডনে যুক্তরাষ্ট্র অবস্থিত। ইউএনআইডু এর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত। দেশ দুটি মুদ্রার নাম লিখুন। এটা হচ্ছে প্যারাগুয়ে হচ্ছে গুয়ারানি এবং হাইতি হচ্ছে গুদে। এরপর লিখছে পূর্ণরূপ লিখুন। এটা হচ্ছে WCED হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। CEDAW মানে হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ দ্য অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। এরপর দেওয়া আছে বিমস্টেকের পূর্ণরূপে। বর্তমানে বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ? সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, এবং এটি সভাপতির দায়িত্ব পালন করছে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এবং এটি কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী এবং এটি কক্সবাজার জেলায় অবস্থিত। 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কোন খাতে? এটি হচ্ছে জনপ্রশাসন খাতে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন? এটি হচ্ছে 1765 সালে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? এটি হচ্ছে আবু সাইদ। RD এর পূর্ণরূপ কি? RD হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। জন্ম মৃত্যু নিবন্ধন অনুযায়ী আইন সংসদে কত সালে পাশ হয়? এটি হচ্ছে 2004 সালে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। NAPE এর কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। হোয়েন ইজ দ্য নেক্সট US প্রেসিডেন্সিয়াল ইলেকশন? এটি হচ্ছে 2028। তারপর হচ্ছে ব্রিটেনের কোন জার্নালের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল বিল্ডার বলা হয়েছে? এটি হচ্ছে দ্য নেচার। চট্টগ্রাম বিভাগে কতটি দ্বীপ উপজেলা রয়েছে? এটি হচ্ছে 2টি, মহেশখালী এবং হচ্ছে সোনাদিয়া। আমিয়াকুম জলপ্রপাত কোথায় অবস্থিত? আমিয়াকুম হচ্ছে বান্দরবানের তানচিতে অবস্থিত।
বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? মেঘনা। বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকা চট্টগ্রামে কততম? এটা হচ্ছে 68তম। চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কোন বিশ্বযুদ্ধের শহীদদের সমাধিক্ষেত্র? এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ল্যানের পূর্ণরূপ কি? ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদ, চট্টগ্রামে অবস্থিত। জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? এটি হচ্ছে UNHCR, মানে হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হচ্ছে কক্সবাজারে অবস্থিত। আসিয়ানভুক্ত দেশের সংখ্যা কতটি? আসিয়ানভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 10টি। এরপর হচ্ছে দেশ দুটির রাজধানীর নাম লিখুন। দেশ দুটির রাজধানী হচ্ছে ডোমিনিকা মানে হচ্ছে রুসিয়াও, এবং হন্ডুরাস হচ্ছে তিগুসিগালপা। দেশ দুটি পূর্ণ নাম লিখুন, অর্থাৎ পূর্ব যে নাম ছিল সেই নাম লিখতে বলছে। তাহলে হচ্ছে গানা হচ্ছে গোল্ড কোস্ট, এবং জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল রোডেশিয়া। এই ছিল আমাদের আজকের সাধারণ জ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান।